আমার কি টাকার গাছ আছে? না, টাকার গাছ না থাক, আজকের মুভিতে আমাদের সাথে আছে অদ্ভুত এক চায়ের পট বা টি পট। আমরা সাধারণত জানি যে চায়ের পট দিয়ে চা পরিবেশন করা হয় বা চা তৈরি করা হয়, কিন্তু কি হয় যখন সেই টি পট থেকে চায়ের বদলে টাকা বের হতে শুরু করে? এমনি নয়, যদি কেউ ব্যথা পায়। আর এমন একটা টিপট যদি কেউ পায়, সে এটা নিয়ে কী করতে পারে এবং কোন লেভেলে যেতে পারে, সেটা আজকের মুভিটা দেখে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু অনেক সময় যেটাকে রহমত বলে মনে হয়, শেষে গিয়ে দেখা যায় সেটা গজব হয়ে দাঁড়িয়েছে। তো এমনই একটা ফ্যান্টাসি কমেডি থ্রিলার মুভি অ্যামেন্ডি স্টোরি প্রেজেন্টস দ্য ব্রাস টিপট। মুভি শুরু হয়, দেখা যায় এদের মধ্যে এর নাম জন আর এর নাম অ্যালিস। সম্পর্কে দুজন স্বামী স্ত্রী। জন একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু জনের কোনো এক কারণে কাজে মন ছিল না। তার বস তাকে কাজে মন দিতে বলে। আর অ্যালিস একটা চাকরি খুঁজছিল। সে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দেয়, কিন্তু কোনো জায়গায় তাকে কাজে নেওয়া হচ্ছিল না। তার একটা বাড়ি ভাড়ায় থাকে। এভাবে তাদের ঘরে বিভিন্ন অভাব লেগে থাকতো। তাদের বাড়ির মালিক হলো এই বেড়ালের মতো দেখতে ছেলেটা, নাম আর্নি। তো সে একদিন বাড়ি ভাড়া নিতে আসে আর অ্যালিসকে দেখে এরকম করতে থাকে। তো একদিন তারা একটা ক্লাবে যায় এবং সেখানে গিয়ে তারা মাতালের মতো নাচতে থাকে। এর পরের দিন তাদের ঘরের খাবার শেষ হয়ে গিয়েছিল। খাবার কিনতে তারা মার্কেটে বের হয়, কিন্তু রাস্তায় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে। তখন অ্যালিস লক্ষ্য করে একটু সামনে একটা দোকান, যেখানে ঘরের পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়। অ্যালিস সেখানে একজন বুড়ো মহিলাকে দেখে। বুড়ো মহিলাটি দোকানের একপাশে পড়ে থাকে একটা সোনালি রঙের চায়ের পট, যেটা দিয়ে চা পরিবেশন করা হয়। তো সেই টিপটটা নিয়ে বুড়ো মহিলাটি দোকানে ঢুকে যায়। অ্যালিস থেকে টিপটটা খুব সুন্দর লাগে। অ্যালিস টিপটটাকে নেওয়ার জন্য দোকানে যায়। অ্যালিস দোকানে গিয়ে দেখে বুড়ো মহিলাটি টিপটটাকে খুব যত্নে টেবিলের উপর রেখে দেয়। টিপটটা রাখার পর বুড়ো মহিলাটি যখন বাইরে আসে, তখন অ্যালিস তাড়াতাড়ি করে জিনিস কেনার অভিনয় করতে থাকে, যেন সেখানে জিনিস কিনতে এসেছে। হ্যাঁ, অ্যালিস গরিব হওয়ার কারণে টিপটটা চুরি করতে চায়। তখন বুড়ো মহিলাটির ফোন আসে। বুড়ো মহিলাটি যখন ফোন আনতে যায়, তখন অ্যালিস এই সুযোগে টিপটটা নিয়ে দৌড়ে সোজা গাড়িতে উঠে পড়ে। জন তাকে সেটা চুরি করা উচিত ছিল না বলতে থাকে, কিন্তু অ্যালিস বলে, এটা আমার ভালো লেগেছে, কি আর হবে একটা টিপট। তারপর তারা সেই টিপটটা নিয়ে ঘরে আসে এবং টিপটটাকে অ্যালিস তার আশেপাশেই রাখতো। একদিন সকালে অ্যালিস একটা যন্ত্র দিয়ে তার চুলকে কার্লি অর্থাৎ এইরকম বানাতে গিয়ে ব্যথা পায়। এমন সময় দেখা যায় সেই টিপটটা নড়তে শুরু করে এবং ঢাকনাটা খুলে যায়। অ্যালিস এটা দেখে অবাক হয়, আরে এটা নড়লো কিভাবে? অ্যালিস যখন সেই ঢাকনাটা উঠায়, তখন দেখে সেখানে কিছু টাকা রাখা আছে। অ্যালিস মনে করে কেউ হয়তো টিপটের ভেতর টাকা লুকিয়ে রেখেছিল। অ্যালিস টাকাগুলো নিয়ে নেয়, কিন্তু টিপট নড়লো কিভাবে এটা অ্যালিসের মধ্যে সন্দেহ জাগে। সে খেয়াল করে সে একটু ব্যথা পাওয়ার কারণে যখন টিপটটা নড়লো, তো সে আরেকবার ব্যথা পেয়ে দেখা যাক না টিপটটা নড়ে কিনা। সে যখন আবার তার মাথায় ইচ্ছা করে ব্যথা পায়, তখন দেখা যায় আবার টিপটে টাকা এসে গিয়েছে। এটা দেখে অ্যালিসের চোখ কপালে উঠে যায়। সে তো এখন মহাখুশি, তাদের আর অভাব থাকবে না, অ্যালিসদের টাকার আর অভাবই থাকবে না। সত্যি কি? কিন্তু টিপটের খেলা তো সবে শুরু হয়েছিল। অ্যালিস তারপর ইচ্ছা করে নিজেকে ব্যথা দিতে থাকে। এদিকে জনকে তার বস চাকরি থেকে বের করে দেয়। জন হতাশা নিয়ে ঘরে ফেরে এবং দেখে ঘরে সব জিনিসপত্র পড়ে আছে আর রক্তও দেখা যায়। জন ভয় পেয়ে রুমে ঢুকে গিয়ে দেখে অ্যালিস তার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। আসলে অ্যালিস নিজেকে ব্যথা দিতে দিতে তার এমন অবস্থা হয়ে গিয়েছে। বোঝো ব্যাপার। জন তাকে তার এই অবস্থা কে করেছে বললে অ্যালিস বলে সে সিঁড়ি থেকে পড়ে গেছে। তারপর জন এক জায়গায় মন খারাপ করে বসে থাকে, কারণ তার চাকরিটা চলে গিয়েছে। তখন অ্যালিস তাকে একটা থাপ্পড় মারে এবং টিপট থেকে টাকা বের হতে শুরু করে, সেটা জনকে দেখায়। কিন্তু তখনও জনের বিশ্বাস হচ্ছিল না যে এই টিপট থেকে তাকে মারার কারণেই টাকা পড়ছে। সে মনে করে আগে থাকতেই অ্যালিস ভেতরে টাকা রেখে দিয়েছিল। উপায় না পেয়ে অ্যালিস তার ওই জায়গাটাই মারে এবং তখনই টিপট থেকে টাকা পড়তে শুরু করে। জনের তারপর বিশ্বাস হয়ে যায় এই টিপটটি কোনো সাধারণ টিপট নয়। জনের কিন্তু এই বিষয়টি ভালো লাগে না। ব্যথা পাওয়ার কারণে টিপট টাকা দেয়, এভাবে তারা কতবার ব্যথা পেতে থাকবে? এরকম চলতে থাকলে তো তারা ভীষণ অসুস্থ হয়ে পড়বে। এর পরের দিন অ্যালিস যখন ঘুম থেকে উঠে, তখন দেখে জন টিপটটা নিয়ে চলে গেছে এবং তাকে একটা চিঠি লিখে গেছে। দেখা যায় জন সেটাকে ফেরত দেওয়ার জন্য সে দোকানে যায়, কিন্তু দোকান বন্ধ। সেজন্য জন সেই টিপটটা নিয়ে একটা শোতে যায়, যেখানে টিপটটা অনেক পুরনো এবং সুন্দর হওয়ার কারণে টিপটটা টিভিতে দেখানো হয়। তখন ডাক্তার লিং নামের এই লোককে দেখা যায়। ডাক্তার লিং টিভিতে সেই শোটি দেখছিল। ডাক্তার লিং সেই টিপটটা দেখে অবাক হয়ে যায়, যেন মনে হচ্ছে টিপটের একটা বড় রহস্য সে জানে। জন সেটাকে ঘরে নিয়ে আসে, কারণ রাস্তায় ফেললে তো অন্য কেউ নিয়ে অ্যালিসের মতোই কাজ করা শুরু করবে। ঘরে এসে দুজন ভেবে নেয় যে তারা $1,000,000 নিয়ে এই কাজ বন্ধ করে দিবে। এটা ভেবে তারা আগুনের উপর হাত রাখে এবং টিপট থেকে টাকা বের হতে শুরু করে।
এরপর থেকে তারা বিভিন্ন ব্যথা পাওয়ার কাজ করতে থাকে, যেমন তারা ট্যাটু লাগায়, দাঁত বের করে এবং শরীর চর্চাটিকেও তারা বাদ দেয় নেই। বোঝো ব্যাপার। তারা সেই টাকাগুলো বাথরুমের মধ্যে লুকিয়ে রাখে। একদিন তারা অ্যালিসের মা বাবার কাছে যায় এবং জন একটা আস্ত চিকেন নিয়ে আসে এবং সেটা তাদের দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। আসলে অ্যালিসের মা বাবারা জানতো যে তাদের মেয়ে অ্যালিস একটা বলদ গরিব ছেলেকে বিয়ে করেছে। এরপর দিন অ্যালিসদের ঘরে দুইজন অচেনা যমজ ভাই আসে। তারা আসার সাথে সাথেই জনকে মারতে থাকে। তারা সেই টিপট কোথায় আছে সেটা জিজ্ঞেস করতে থাকে এবং এটাও বলে যে তাদের দাদি তার পুরো জীবন দিয়ে সেই টিপটটাকে সুরক্ষা রেখেছিল, আর তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছেন যে এই টিপটটা চুরি হয়ে গেছে। আসলে তাদের দাদি ছিল সেই বুড়ো মহিলাটি। অ্যালিস সেই টিপটটাকে সুযোগ বুঝে লুকিয়ে রাখে এবং সেখান থেকে কিছু টাকা বের করে তাদের দিয়ে দেয় এবং বলে, আমরা টিপটকে বিক্রি করে দিছি, টাকাগুলো নিয়ে ছেলেগুলো চলে যায়। কিন্তু বিপদ তখনও কেটে যায়নি। জন বলে, আমাদের সেই টিপট সম্পর্কে জানা দরকার, এটার কী রহস্য। তারপর তারা লাইব্রেরি থেকে সেই টিপট সম্পর্কে জানার চেষ্টা করে এবং দেখা যায় অ্যালিস সেই টিপট সম্পর্কে একটা বই পায় এবং সেখানে টিপটের খারাপ দিক সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া হয়েছে। অ্যালিস এটা দেখে সুযোগ বুঝেই পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে, কারণ জন যদি দেখে টিপটের খারাপ দিক খুব ভয়ানক, সে কিন্তু টিপটকে ফেলে দিবে। তারপর জন যখন সেই পৃষ্ঠা ছেঁড়া জায়গাটা সম্পর্কে অ্যালিসকে বলে, তখন অ্যালিস বলে, এ ব্যাপার আমি জানি না। অ্যালিসরা টিপটটাকে আয় করা টাকাগুলো দিয়ে একটা বড় বাড়ি কিনে ফেলে এবং গাড়ি, ডায়মন্ডের নেকলেস, এই রকম জিনিসপত্র তারা কিনে ফেলে। অ্যালিসদের অনেক টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে তারা ঘরে একটা পার্টি রাখে, যেখানে অ্যালিস তার অনেক বান্ধবীকে তার টাকার অহংকার দেখায়। কিন্তু জন তার বন্ধু চাকের সাথে ভালো ব্যবহার করে, সে কিন্তু অহংকার দেখায় না। তখন তাদের ঘরে ডাক্তার লিং আসে এবং বলে সে চায়না থেকে এসেছে এবং তাদের সাথে সেই টিপটের ব্যাপারে কথা বলতে এসেছে। এবং ডাক্তার লিং আরও বলে, তোমাদের জীবনে ঝুঁকি আছে, দেখে বোঝা যায় কোনো একটা বড় রহস্য বলতে এসেছে ডাক্তার লিং। অ্যালিস জনকে একপাশে নিয়ে ডাক্তার লিংকে কোনো কথা না বলার জন্য বলে দেয়। তারপর তারা আবার ডাক্তার লিং এর কাছে আসে। ডাক্তার লিং তাদের টিপট সম্পর্কে বলতেই যাবে, কিন্তু অ্যালিস ডাক্তার লিং এর কোনো কথা না শুনে তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। সেদিন রাতে তারা যখন টিপট সম্পর্কে কথা বলতে থাকে, তখন সেখানে নেশাগ্রস্ত অবস্থায় আর্নি আসে। সে ঘরে মাতালের মতো কথা বলতে থাকে। তখন হঠাৎ অ্যালিসের হাত থেকে সেই টিপটটা নিয়ে সে দৌড়ে চলে যায় এবং সেটাকে রাস্তায় ফেলে তার গাড়িটা টিপটের উপর চালিয়ে দেয়। অ্যালিসরা যখন সেখানে আসে তখন দেখে টিপটটা আবার আগের মতো হয়ে গেছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারপর তারা বুঝে যায় টিপটের পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। তাই তারা আর না ভেবে ডাক্তার লিং এর কাছে যায়। ডাক্তার লিং বলে, এই টিপটটা 2000 বছর আগের পুরনো এবং এই টিপটটা তখন থেকে ভালো লোক এবং খারাপ লোকের হাতে গিয়েছিল, কিন্তু 1945 সালে সেটা একটা ক্যাম্পে হারিয়ে যায়। আর এই টিপটটা যদি খারাপ মানুষের হাতে পড়ে, তাহলে এই টিপটটা তাকে আরও খারাপ মানুষ বানিয়ে দেয় এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। জন বলে, তো এখন আমরা কি করতে পারি? ডাক্তার লিং বলে, টিপটটা আমাকে দিয়ে দাও। কিন্তু অ্যালিস সেটাকে ডাক্তার লিংকে দেয় না। দেখে বোঝা যায় অ্যালিস কিন্তু সেই টিপটের প্রতি অতিরিক্ত লোভ পেয়ে বসেছে। তারপর দেখা যায় অ্যালিসের পায়ে প্লাস্টার করা, অর্থাৎ নিজেই পা ভেঙেছে। তো তাকে তার বান্ধবী পেইটন হুইল চেয়ার করে কোথায় নিয়ে যাচ্ছে। তারা একটা দোকানে যায়, যেখানে অ্যালিসের আরেকজন বান্ধবী যার নাম লুসি, সে চাকরি করে। একদিন রাতে অ্যালিস আর জন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ তারা কিছু ভাঙার আওয়াজ শুনে। তারা কিসের আওয়াজ সেটা গিয়ে দেখে ওই ছেলেগুলো যারা আগেও এসেছিল টিপট নিতে। দেখা যায় তারা অ্যালিসদের জমানো টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। তখন জন দরজার সামনে তাদের বাধা দেয় এবং অ্যালিসও তার টিপটটা নিয়ে চলে আসে। ছেলেগুলো বলে, আমরা তোমাদের এখানে টাকা নিতে আসতে থাকবো, কিন্তু আমরা এই টিপটকে নিয়ে যাব না। কেননা তারা জানে যে এই টিপট কোনো খারাপ মানুষের হাতে পড়লে এক কথায় লোভে পাপ, পাপে মৃত্যু। এটা বলে তারা যখন চলে যেতেই যাবে, তখন অ্যালিস তাদের উপর টিপটটা দিয়ে মারতেই যায়, কিন্তু তারা নিজেদের বাঁচিয়ে উল্টো অ্যালিস আর জনকে আহত করে চলে যায়। সম্পূর্ণ টাকাগুলো নিয়ে তারা পালিয়ে যায়। অ্যালিস কিন্তু পুরো ভেঙে পড়ে। তাদের এতদিনের ব্যথা পেয়ে পেয়ে টাকাগুলো আয় করেছিল, সব টাকা হাতছাড়া হয়ে গেছে। তারা একটা বুদ্ধি করে, তারা আবার টাকা বের করার জন্য যেহেতু ব্যথা পেতে হবে, তাই তারা নিজেদের ব্যথা দিতে অনেক কষ্টকর হয়। তাই তারা অন্যদের হাত থেকে মার খাবে, এতে কিছুটা কষ্ট কম হতে পারে। এ বুদ্ধি করে তারা ক্লাবে যায় এবং জন সেখানে গিয়ে একজনের সাথে মারপিটে জড়িয়ে পড়ে, আর ওই মানুষটা জনের অবস্থা একদম খারাপ করে ফেলে। এরপরের দিন লিং তাদের ঘরের সামনে জনের এই অবস্থা দেখে বলে, তোমরা কেন বুঝছো না এই টিপট তোমাদের লোভে ফেলে দিচ্ছে, এভাবে তোমরা মারা যাবে। একদিন জন তার বন্ধুকে এই টিপট সম্পর্কে বলছিল। বাইরে অ্যালিস বসেছিল, কিন্তু তখন তার পাশে একজন ছেলে স্কেটবোর্ড থেকে পড়ে যায়। এতে অ্যালিস লক্ষ্য করে টিপটটা নড়ে উঠল
এবং দেখা যায় টিপটটা টাকা দিয়েছে। এটা দেখে অ্যালিসের বুঝতে দেরি হয় না, টিপট অন্য কারো ব্যথা পেলেও টাকা দেয়। সে এই খুশির খবরটা জনকে শোনায়। এরপর থেকে তারা বুদ্ধি করে বিভিন্ন বক্সিং শোতে যায় এবং যেখানে মানুষের ব্যথা পাওয়ার কাজ হয় সেখানে যায়। এভাবে তারা অল্প দিনে অনেক টাকা আয় করে ফেলে এবং সেগুলোকে একটা লকারে লক করে দেয়। একদিন যখন তারা গাড়ি করে বাসায় ফিরছিল, জন খেয়াল করে অ্যালিসের আচরণ কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এবং একটু পর দেখা যায় তাদের গাড়ির সামনে একজন লোক তার বাচ্চাকে রাস্তা পার করাচ্ছে। অ্যালিস টাকা পাওয়ার জন্য সেই লোকটাকে অ্যাক্সিডেন্ট করতেই যাবে, কিন্তু কোনো মতে জন গাড়িটাকে ফিরিয়ে নেয় এবং লোকটা প্রাণে বেঁচে যায়। জন এতে প্রচণ্ড রেগে যায় এবং সে বলতে থাকে, তুমি এমন কিভাবে করতে পারো? একজন নিরীহ লোককে তুমি কিভাবে মারতে পারো? অ্যালিস তার কথা না শুনে তাকে অনেক বকাঝকা করে এবং অপমান করতে থাকে। একটু পর অ্যালিস রাগে গাড়ি থেকে নেমে যায়। তখন দেখা যায় টিপট থেকে টাকা বের হচ্ছে। অ্যালিস বুঝে যায় যে তাকে অপমান বা খারাপ কথা বলার কারণে টিপট টাকা দিচ্ছে। সেজন্য অ্যালিস আবার জনকে খারাপ কথা বলে এবং টিপটটা টাকা দিতে শুরু করে। জন কিন্তু এত দুঃখ পায়, টাকার জন্য তার স্ত্রী তাকে যা তা বলছে। অ্যালিস জনকেও কিছু বলতে বলে আর এখান থেকেই তাদের সংসারে ফাটল দিতে শুরু করে। এভাবে তারা এক অপরকে সব গোপন কথা বলতে থাকে আর টিপটটি তাদের টাকা দিতেই থাকে। কিন্তু এতে করে তাদের দুজনের মনে অনেক কষ্ট পেতে থাকে। এরই মধ্যে অ্যালিস বলে দেয় যে জনের সাথে বিয়ে করার আগে অ্যালিসের সঙ্গে আর্নির সম্পর্ক ছিল। এটা শুনে জনের খুব রাগ হয় এবং সে আর্নিকে একটা করাত দিয়ে মারতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে উল্টো মার খায়। তখন আর্নি অ্যালিসের ব্যাগের মধ্যে থাকা টাকা এবং টিপটকে দেখতে পায়। আর্নি তাদের এই টিপট সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কিছু না বলে চলে যায়। এরপর তারা এক অপরকে সব গোপন কথা বলতে বলতে আর একটাও বাকি রইল না। তারা দুজন মনমরা হয়ে পড়ে এবং এরই মধ্যে তারা বুদ্ধি করে যে তারা অন্যদের গোপন কথা বলে দিবে। বোঝো ব্যাপার। তো তারা এই বুদ্ধি অনুযায়ী অ্যালিসদের বান্ধবী পেইটনের কাছে যায় এবং তার স্বামীকে বলে, আপনাদের কুকুরকে আপনার স্ত্রী পেইটনই মেরে ফেলেছে। এটা শুনে তার বান্ধবী পেইটন খুব রেগে যায় এবং তাদের মুখের উপরই দরজা বন্ধ করে দেয়। তারপর তারা যায় জনের বসের স্ত্রীর কাছে এবং গিয়ে বলে, আপনার স্বামীর সাথে আরেকজনের অ্যাফেয়ার চলছে, আপনি জানেন? এভাবে তারা মানুষদের কষ্ট দিতে থাকে। তাদের এমন লোভ পেয়ে যায় যে একদিন অ্যালিস তার বোনের ম্যারির বাসায় যায় তার নিজের বোনের গোপন কথা বলে দিতে তার স্বামীকে। কী গোপন কথা? কথাটা এই যে অ্যালিসের বোন ম্যারির স্বামী জো জানতো না যে তাদের ছেলেটার বাবা আরেকজন। হ্যাঁ, ছেলেটা ওভাবেই এসেছে। তো জন যখন এই কথাটা জোকে বলতেই যাবে তখন হঠাৎ অ্যালিস টিপটের লোভ থেকে বেরিয়ে পড়ে এবং তখনই অ্যালিস অন্য কিছু একটা বলে দেয় আর এদিকে জন কথাটা বলতে পারে না। তারপর অ্যালিস ঘরে এসে আফসোস করতে থাকে যে সে কী জন্য জনকে সত্যি কথা বলতে দেয়নি, অর্থাৎ টিপটের লোভ তাকে আবার পেয়ে বসেছে। একটু পর অ্যালিস রাগ মেশানো ঠান্ডা গলায় বলে, আমার আরও টাকা চাই, সেজন্য আমরা আমাদের এলাকার খারাপ লোকদের মেরে ফেলব। দেখে বোঝা যায় অ্যালিস সেই টিপট থেকে টাকা বের করার জন্য যে কোনো লেভেলে যেতে পারে, কেননা টিপটের লোভ যে তাকে পেয়ে বসেছে। তারা মানুষদের মারার আগে কবর বানিয়ে নেয়, কিন্তু জনের এত ভালো লাগে না। সে অ্যালিসকে এগুলো করতে মানা করে, কিন্তু কথায় বলে লোভ যখন পেয়ে বসে তখন চোখ অন্ধ হয়ে যায়। জন সেখান থেকে চলে যায় এবং ডাক্তার লিংয়ের কাছে আসে। ডাক্তার লিং বলে তিনি ঠিক করে রেখেছেন যে এই টিপটটা তিনি নিয়ে কোথাও লুকিয়ে রাখবেন যেন কোনোদিন কেউ এই টিপটকে খুঁজে না পায়। কিন্তু ডাক্তার লিং টিপটকে জোর করে নিতে পারবে না, কারণ এতে ডাক্তার লিংয়ের লোভ পেয়ে বসবে সেই টিপটের প্রতি। তাই অ্যালিসদের হাত থেকেই টিপটটা সুন্দরভাবে নিতে হবে। এর পর দৃশ্যতে দেখা যায় অ্যালিস সেই বইয়ের পৃষ্ঠাটি দেখছে যেটা সে লাইব্রেরিতে ছিঁড়ে ফেলেছিল। তখন অ্যালিস দেখে জানালায় জন টিপটটা নিয়ে বসে আছে এবং সে অ্যালিসকে ওয়াদা করতে বলে যে টিপটটা সে ডাক্তার লিংকে দিয়ে ফেলবে, না হয় সে জানালা থেকে পড়ে আত্মহত্যা করবে। অ্যালিস রাজি হয়ে যায়, কিন্তু যখন সে টিপটের দিকে তাকায় তখন আবার তাকে লোভ পেয়ে বসে। জন ইচ্ছে করে জানালা থেকে নিচে পড়ে যায়। অ্যালিস তাড়াতাড়ি করে নিচে নেমে দেখে সেখানে অনেক টাকা পড়ে আছে আর জন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সে জনের অবস্থা দেখে কাঁদতে থাকে। সে বুঝে যায় সে অনেক লোভী হয়ে গেছে। অ্যালিস রাজি হয়ে যায় টিপটটাকে ডাক্তার লিংকে দিয়ে ফেলতে। একদিন তারা রাতে যখন ঘুমাচ্ছিল তখন আর্নি সেই টিপটটাকে চুরি করে নিয়ে যায়, কারণ সে কোনো মতে জানতে পেরেছে যে এই টিপটটাতে কোনো টাকা দেওয়ার শক্তি আছে। টিপটটা চুরি হওয়ার পর তারা তো খুশি হয়, কিন্তু এই টিপটটা ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। তাই জন সেটাকে যতক্ষণ না ডাক্তার লিংকে দেয় ততক্ষণ তার মনে শান্তি নেই। এর পরের দিন যখন জনরা আর্নির বাসায় যায় তখন দেখে তার ঘরের সমস্ত জিনিসপত্র পড়ে আছে এবং রক্তও দেখা যায়। তখন আর্নি আহত অবস্থায় তাদের দিকে পিস্তল তাক করে এবং জন তাদেরকে টিপটের রহস্য সম্পর্কে বলতে যায়, কিন্তু আর্নি কোনো কথা শুনতে রাজি নেই। জন কোনো মতে আর্নির হাত থেকে পিস্তলটা ফেলে দেয় এবং তখনই আর্নির স্ত্রী একটা বন্দুক নিয়ে আসে এবং সেটা আর্নির হাতে দেয়।
কিন্তু আবার তখনই দেখা যায় সেই যমজ ছেলেগুলো সেখানে এসে যায়। তারা আর্নের দিকে পিস্তল তাক করে, তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। আর এই সুযোগে জন আর অ্যালিস কোনো মতে সোফার পেছনে লুকিয়ে পড়ে। এতে তারা প্রাণে বেঁচে যায়। আর উঠে দেখে তারা একে অপরের গুলি খেয়ে 4 জনই মারা গেছে। আর সেখানে টিপট থেকে বের হওয়া অনেক টাকা পড়ে রয়েছে। তারা টিপট আর সমস্ত টাকাগুলো নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং ঘরের বাইরে লিং তাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল। অবশেষে অ্যালিস টিপটটা ডাক্তার লিংকে দিয়ে দেয়। ডাক্তার লিং বলে এই টিপটটা অনেক রাজাদের হাতে গিয়েছিল, কিন্তু সেটা ফেরত দেওয়ার সাহস শুধু কার মধ্যেই ছিল, তাদের মধ্যে অ্যালিসরা একজন। এই বলে ডাক্তার লিং চলে যায়। জনরা তাদের সব টাকা অ্যালিসের গরিব বান্ধবী লুসি এবং জনের বন্ধু চাককে দিয়ে অন্য জায়গায় তাদের জীবন আবার সুন্দরভাবে কাটাতে চলে যায়। তারপর দেখা যায় ডাক্তার লিং টিপটটাকে যেন আর কোনোদিন কারো হাতে টিপটটা না পড়ে। আর এই দৃশ্য দেখিয়ে মুভিটা এখানে শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা অনুরোধ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে দাও, যেন এভাবে অসাধারণ মুভিগুলো তোমরা পেতে থাকো এবং এর সাথে সাসপেন্স, মিস্ট্রি, সায়েন্স ফিকশন এবং ক্রাইম থ্রিলার মুভিগুলো তোমরা পেতে থাকবে। তোমাদের এক একটা লাইক, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো মুভির এক্সপ্লেন ভিডিও আনার মানসিক শক্তি দেয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।